দর্শক মণ্ডলী, আমি ডাক্তার অশোক কুমার সরকার ব-এইড ক্যান্সার হসপিটালে কর্মরত আছি জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হার্নিয়া রোগটি সম্বন্ধে কিছু বলার জন্য। প্রথমে আমি বলতে চাই হার্নিয়া রোগটা কি। আমাদের শরীরের ভিতরে এবং বাইরে একটি মাঝখানে একটি পর্দা আছে, সেটাকে আমরা চামড়া বলতে পারি বা মাংস বলতে পারি। চামড়া এবং মাংস দ্বারা আমাদের শরীরের ভিতর এবং বাইরেরটা আলাদা করা। কিছু কিছু জায়গায় জন্মগতভাবেই একটু দুর্বল জায়গা, কোনো কারণে সেই দুর্বল জায়গাগুলো যদি আরো বেশি দুর্বল হয়ে পড়ে এবং সেখানকার মাংসপেশি বা সেই লেয়ারটা যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, সেই দুর্বল জায়গার মধ্যে দিয়ে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরের দিকে বেরিয়ে আসে অথবা বাইরের দিকে বেরিয়ে আসতে চায়। এই রোগটিকে আমরা হার্নিয়া হিসাবে আখ্যায়িত করি। হার্নিয়া রোগটি কোথায় কোথায় হয়? শরীরের বাইরেও হতে পারে, যেটা বাইরে থেকে দেখেই বোঝা যায়, অথবা পেটের ভিতরেও হতে পারে। সাধারণত পেটের ভিতরে যেগুলো হয় সেগুলো বাইরের থেকে বোঝা একটু কষ্টকর, বাট কমনলি আমরা যেগুলো বাইরের থেকে দেখে বুঝতে পারি বা সাধারণ মানুষজন একে অন্যটা দেখিয়ে বুঝতে পারবে, সেগুলো নিয়ে প্রথমে আলোকপাত করি। কুচকিতে হয়, সেটাই সবচেয়ে কমনলি, এবং গ্রাম দেশে মানুষ এটাকে বলে একশিরা। কুচকির এক সাইড ফুলে যায়, কোনো কোনো ক্ষেত্রে দু সাইড ফুলে যায়, এবং সেই ফোলাটা নামতে নামতে অন্ডকোষ পর্যন্ত নেমে আসে। আবার অনেক দিন এই ফোলাটা থাকতে থাকতে অন্ডকোষ দিয়ে নেমে পায়ে পর্যন্ত চলে যেতে পারে। অনেকের ক্ষেত্রে শুধুমাত্র কুচকি পর্যন্ত সীমাবদ্ধ থাকে, অন্ডকোষ পর্যন্ত নামে না। রোগীরা সাধারণত আমরা দেখেছি এসে বলে যে এই ফোলাটা যখন সে শুয়ে থাকে তখন চলে যায়, আবার যখন দাঁড়ায় তখন আবার বেরিয়ে পড়ে। কাশি দিলে বড় হয়ে যায়। বাচ্চার মায়েরা এসে বলে বাচ্চা যখন কান্না করে তখন কুচকিতে ফুলে ওঠে, আবার যখন কান্না থেমে যায় তখন ফোলা চলে যায়। আর কোথায় কোথায় হার্নিয়া হতে পারে? কুচকি ছাড়াও হার্নিয়া হতে পারে পেটের মাঝখানে, যেখানে আগে কখনো অপারেশন হয়েছে, বড় কোনো অপারেশনের কারণে সেখানে দুর্বলতা সৃষ্টি হয়েছে এবং সেখানে হার্নিয়া হয়েছে। সেটাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। ইনসিশনাল মানে হলো অপারেশনের জনিত যে হার্নিয়া। আবার পিঠের দিকে হতে পারে, পিঠ এবং পেটের মাঝখানে সাইডে, সেখানেও হতে পারে। এমনকি পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের চেস্ট ক্যাভিটি অর্থাৎ বক্ষ পাঁজরের ভিতরে ঢুকে যেতে পারে। এই হার্নিয়াকে আমরা বলি ডায়াফ্রামেটিক হার্নিয়া, মানে পেট এবং বুকের মাঝখানে যে পর্দা আছে সেই পর্দার মধ্যে দিয়েও হার্নিয়া হতে পারে। তো এই হলো অত্যন্ত সাধারণ ভাষায় হার্নিয়া কাকে বলে। এবার আমরা জেনে নিই হার্নিয়া কেন হয়। হার্নিয়া হওয়ার সাধারণত কিছু জন্মগত ত্রুটি থাকে, আর কিছু ত্রুটি হলো বয়স্ক প্রাপ্ত লোকদের দুর্বলতার কারণে হয়। জন্মগত ত্রুটি যে বললাম প্রথমেই, যে দুর্বল জায়গাগুলোতে যদি মাংস বা চামড়া সেটার পরিমাণ কম থাকে, সেখানে যদি আগের থেকে সেটা দুর্বল থাকে, সে আস্তে আস্তে সে দুর্বল জায়গাটা আরেকটু প্রকট হয় বয়স বাড়ার সাথে সাথে, এবং হার্নিয়ার সৃষ্টি হয়। আগে কোনো একটা অপারেশন হয়েছে, আপনারা দেখতে পাবেন ছবিতে যে আগে একটি অপারেশন হয়েছে, সেই অপারেশনের জায়গায় কোনো ইনফেকশন হয়েছিল, সেখানে কাটাছেঁড়া হয়েছে, এবং কয়েকদিন পরে 6 মাস 1 বছর পরে কাশি দিলে সেই জায়গাটা ফুলে উঠছে। এরকম অনেক রোগীও পাওয়া যায়। বিশেষ করে গাইনোকোলজিক্যাল অপারেশন, যেমন সিজারিয়ান সেকশনের পরে এই ধরনের হার্নিয়া অনেক কমন। অনেক দিন যাবৎ যদি কোনো রোগীর শ্বাসকষ্ট থাকে, কাশির সমস্যা থাকে, ধূমপান করেন যারা, শ্বাসকষ্টজনিত রোগের কারণে পেটের ভিতরে প্রেশার বেড়ে যায়, অনেক কাশি দিতে দিতে প্রেশারের কারণে সেই জায়গাগুলো দুর্বল হয়ে যায় এবং হার্নিয়ার সৃষ্টি হয়। যাদের প্রচন্ড কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, সেই কোষ্ঠকাঠিন্যের কারণেও হার্নিয়া হয়। আবার যারা হেভি ওয়েট লিফটিং করেন, মানে ভারী কাজ করেন,
উদাহরণস্বরূপ যারা 20 কেজি 15 কেজি এই ধরনের ওয়েট লিফট করেন বা এই ধরনের কাজের সাথে জড়িত, তাদেরও কিন্তু হার্নিয়ার সমস্যা হতে পারে। আর একদম বাচ্চাদের বেলায় বাচ্চার মায়েরা নিয়ে আসেন, তাদের তো কোষ্ঠকাঠিন্যও থাকে না, তারা ভারী কাজও করে না, তবে তাদের কেন হার্নিয়া হয়? তাদের ওই ঝিল্লি বা পর্দা যেটা থাকে জন্মগতভাবে এতটাই দুর্বল থাকে যে প্রথম থেকে হার্নিয়া হয়। বাচ্চাদের হার্নিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস ইস্যু। এটা যত দ্রুত সম্ভব আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং দ্রুত এটার চিকিৎসা করতে হবে। এখানে দেরি করা যাবে না, বিকজ সবচেয়ে জরুরি ব্যাপার যেটা হচ্ছে বাচ্চাদের হার্নিয়াটা অনেক তাড়াতাড়ি কমপ্লিকেশন সৃষ্টি করে। এই জন্য কমপ্লিকেশন থেকে রোধ করার জন্য বাচ্চাদের হার্নিয়াটাকে তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। এখন আমি হার্নিয়ার চিকিৎসা নিয়ে কিছু কথা বলতে চাই। সার্জারি, কিছু রোগ আছে ওষুধ দিয়ে ভালো হয়, কিছু রোগ আছে ডিসিপ্লিনের মাধ্যমে ভালো হয়, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ভালো হয়। একমাত্র একটি রোগই আছে পুরো বই পুস্তকে এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেটি হচ্ছে হার্নিয়া, এবং এই রোগটির কোনো ওষুধ নেই। বিকজ সর্বপ্রথম আমরা যদি দেখি, হার্নিয়াটা একটা আমি বলবো যে এমন একটা জটিলতা যেটা ওষুধ দিয়ে মডিফাই করা যাবে না। কোনো কিছু দুর্বল হয়ে গেছে, যেমন আমাদের বাসায় যদি কোনো জায়গায় লিক থাকে, কোনো দেওয়ালে লিক থাকে বা পানির পাইপে যদি লিক থাকে, সেখানে ওষুধ দিয়ে কাজ হবে না, সে লিক বন্ধ করতে হবে। ঠিক একইভাবে হার্নিয়ার যে দুর্বল জায়গাটা, যেদিক দিয়ে হার্নিয়া হচ্ছে ওখানে দুর্বলতার সৃষ্টি হয়েছে, ওটাকে সবল করতে হবে এবং সবল করার জন্য অপারেশন করতে হবে। এই জন্য হার্নিয়া একমাত্র অসুখ যেখানে অপারেশনটা করতেই হবে। এবং এখন আমি আপনাদেরকে আরো বলবো যে এখন হার্নিয়ার অপারেশন আরো অনেক আধুনিক হয়ে গেছে। ইনফ্যাক্ট 90% হার্নিয়ায় আমরা ল্যাপারোস্কোপি বা পেট ছিদ্র করে অপারেশন করি। আগে যেটা করতাম পেট কেটে, সেখানে অনেক ব্যথা হতো, রুগীদের অনেকদিন হাসপাতালে থাকতে হতো, রুগীদের কস্টিং বেড়ে যেত। এখন এখন 90% হার্নিয়ায় 90%ই আমরা ল্যাপারোস্কোপির সাহায্যে করি, যেখানে পেটে কাটাছেঁড়া করতে হয় না খুব বেশি একটা। ল্যাপারোস্কোপির মাধ্যমে যদি আমরা সুন্দরভাবে অপারেশন করে দিই, কোনো হার্নিয়া সাধারণত আবার হয় না। তো সেখানে রিকারেন্স রেট বলতে গেলে একেবারেই কম। সর্বশেষ আমি যেটা বলতে চাই, এই ধরনের হার্নিয়ার রোগ যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনারা নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন। অবশ্যই একজন শল্য চিকিৎসক মানে সার্জারির ডাক্তার, এবং দ্রুত এটা সমাধান করুন। কারণ হার্নিয়া যদি আমরা চিকিৎসা না করাই, তাহলে হার্নিয়া আটকে যেতে পারে, হার্নিয়ার ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তখন যেটি ছোট অপারেশনের মাধ্যমে চিকিৎসাটা ভালো হতো, রোগীর ভালো হতো, তখন অপারেশনটা জটিল হয়ে যেতে পারে এবং বড় অপারেশন লাগতে পারে এবং অন্যান্য কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা হতে পারে। এই জন্য এই রোগটিকে আপনারা অবহেলা না করে যত দ্রুত সম্ভব একজন শল্য চিকিৎসকের পরামর্শ নিন। এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই তার উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।